এই এপিসোডে কথা বলবো সত্যজিৎ রায়ের চতুর্থ সিনেমা জলসাঘর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি এই সিনেমা নিয়ে কিছু অজানা তথ্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। জলসাঘরের ঠিক আগের ছবি পরশ পাথরে একটি ছোট চরিত্র কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। তখন থেকেই ছবি বিশ্বাসকে নিয়ে একটি সিনেমা করার চেষ্টা করছিলেন সত্যজিৎ রায়, খুঁজছিলেন একটি গল্প। সঙ্গে সঙ্গে তিনি পেয়ে যান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প জলসাঘর। সেই জলসাঘর অবলম্বনে তিনি তৈরি করেন তার এই সিনেমা জলসাঘর, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় কোনো ইয়াং হিরোকে নয়, দেখা যায় একটা জমিদারকে, যার জমিদারিত্ব শেষ হতে এসেছে, সেরকম একটি চরিত্র, সেরকম একটি সময় নিয়ে তৈরি এই জলসাঘর। পশ্চিমবঙ্গে জলসাঘর খুব ভালো একটা ক্রিটিক্যাল রেসপন্স পায়নি, কিন্তু দিল্লিতে এই সিনেমাটার ভালো রেসপন্স পাওয়া যায় এবং পরবর্তীকালে সারা বিশ্বে এই সিনেমা একটা ক্লাসিক হিসেবে চিহ্নিত হয়। কিন্তু যখন সিনেমাটা রিলিজ হয় তখন পশ্চিমবঙ্গে কিন্তু এই সিনেমার খুব একটা ভালো সমালোচনা, খুব একটা ভালো রেসপন্স কেউ কিন্তু করেনি। জলসাঘর সিনেমাতে আমরা তো বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদেরকে অনস্ক্রিন দেখতেই পাই, তাদের সঙ্গে সঙ্গে দেখতে পাই বেগম আক্তার, বিসমিল্লাহ খান, রোশন কুমারী, এদের মতো মহান শিল্পীদের, তাদেরকেও কিন্তু আমরা অন স্ক্রিন তাদের পারফরমেন্স দেখতে পাই। 1981 সালে ফ্রান্সে প্রায় 1,74,000 টিকিট বিক্রি হয় জলসাঘর সিনেমার। এটা একটা রেকর্ড ছিল। এই রেকর্ডটা পরে ভেঙে দেয় 1988 সালে সালাম বম্বে। সত্যজিৎ রায়ের এই সিনেমাও জিতে নেয় বেস্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ইন বেঙ্গলি ফিচার ফিল্ম। এছাড়াও বিভিন্ন দেশ থেকে তো প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছিল এই সিনেমা। সত্যজিতের অন্যান্য সিনেমার মতো এই সিনেমাকেও একাডেমি ফিল্ম আর্কাইভে সেভ করে রাখা হয় 1996 সালে। জলসাঘর সিনেমা সম্পর্কে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বরা কে কি বলেছিল সেটা আমি ডেসক্রিপশনে লিখে দিয়েছি, এবং সত্যজিৎ রায় ও সত্যজিৎ রায়ের আরো বিভিন্ন সিনেমা নিয়ে তথ্য আসতেই থাকবে। দেখতে হলে সাবস্ক্রাইব করো এই চ্যানেল। ধন্যবাদ।